إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس
শাবাবাকা ক্বাবলা হারামিক ইলা আখিরিল হাদিস। সম্মানিত ওলামায়ে কেরাম, মুসাল্লিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদসানা গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল ইজ্জতের, যিনি একক ও অদ্বিতীয় লা শারীকা লাহ, যাঁর প্রশংসা করে শেষ করতে পারি না। ছোট্ট বাক্যে তাঁর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত শত আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লিবৃন্দ, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে যে বিষয়ে বক্তব্য পেশ করব ভেবেছি সেটি হচ্ছে যৌবনের গুরুত্ব বা যুবকদের ব্যাপারে কিছু কোরআন এবং হাদিসের কথা। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল যৌবনকাল। এই যৌবনকালকে একজন মানুষের স্বর্ণযুগ বলা যেতে পারে। এই যৌবনকাল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই যৌবনকালটা ঝুঁকিপূর্ণ। কারণ একজন যুবক এবং যুবতীকে এই সময়ে হাজারো অশুভ শক্তি তাকে আহ্বান জানাচ্ছে, এসো আমাকে গ্রহণ করো, আমাকে ব্যবহার করো, আমার দিকে এসো, আর নিজের জীবনকে কালো করে চলে যাও, ভবিষ্যৎ নষ্ট করো, ইহকাল পরকাল সবই নষ্ট বিনষ্ট করো। প্রতি মুহূর্তে একজন যুবক এবং যুবতীকে আহ্বান জানাচ্ছে, এসো। এই যৌবনকালে ভালো থাকাটা খুব চ্যালেঞ্জিং হলেও খারাপ হয়ে যাওয়াটা খুবই সহজ। যৌবনকে নিয়ন্ত্রণ করা সহজ কথা নয়, কিন্তু সম্ভব। সফল ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে, নিজের যৌবনকে ভালো কাজে ব্যস্ত করাতে পারে, খারাপ নষ্ট বিনষ্ট বেহায়াপনা নির্লজ্জতা থেকে নিজের যৌবনকে নিজেকে বাঁচাতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। সেই ব্যক্তি হলো সফল ব্যক্তি, যে নিজের যৌবনকে ভালো কাজে লাগাতে পারে। এই সময়টাকে খুবই গুরুত্বপূর্ণের সাথে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাকে অশুভ শক্তি ডাকলো, শয়তানের রাস্তা দেখালো, আর আমি সেই রাস্তা অবলম্বন করলাম, জি না। মানুষের গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো এই যৌবনকাল। এই যৌবনকে যারা কাজে লাগাতে পেরেছে, যারা এই যৌবনকালেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পেরেছে, হেলা খেলায় যৌবনকে নষ্ট করেনি, নষ্ট বিনষ্টের পথে গ্রহণ করেনি, তারাই হলো সফল কাম। এই যৌবনকালটা হলো একটি কচুর পাতার মতো। কচুর পাতায় পানি রাখলে যেমন টলমল টলমল করতে থাকে, কখন জানি পড়ে যাবে, তেমনই ভাবে এই যৌবনকালটা হলো টলমলের সময়, কিন্তু খুব ধীর স্থির সাথে গুরুত্বের সাথে এই যৌবনকালটাকে আমাকে কন্ট্রোল করতে হবে।
শয়তানের পথ অবলম্বন করলে হবে না। এই যৌবন কালই হলো একজন মানুষের ইবাদত বন্দেগী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার, নিজের ক্যারিয়ার গঠন করা, নিজের ক্যারিয়ার সম্পাদন করার একটা মুখ্য সময়, একটা গুরুত্বপূর্ণ সময় হলো এই যৌবনকালটা। কাজেই এই যৌবনকালকে হেলাফেলাই, খেলাধুলাই, শয়তানের আড্ডায়, শয়তানের প্ররোচনায় পড়ে এই যৌবনকালটাকে নষ্ট বিনষ্ট করলে একেবারে চলবে না। সুতরাং আমাদের যুবকদেরকে খুবই গুরুত্বের সাথে এই কথাগুলো মাথায় রেখে নিজের জীবনে ভালো কিছু করার প্রয়াস করতে হবে, ভালো কিছু করার প্রচেষ্টা চালাতে হবে, নিজের ক্যারিয়ার গঠন করার চেষ্টা করতে হবে। শুধু মোবাইলের আড্ডায় আর 1 জানুয়ারি এলো এই দিকে শয়তানের আড্ডায় ধাবিত হলাম আর ডিজে বাজাতে ব্যস্ত হলাম, জি না। এই জন্য তোমাকে যৌবনকাল দেওয়া হয়নি। মানুষের দুটি কাল, একটি হলো বাল্যকাল আর একটি হলো বার্ধক্যকাল। এই দুই কালের মধ্যবর্তী কাল হলো যৌবনকাল, যেই কালটাই সবল এবং শক্তি যৌবনকাল। সুতরাং দুইটি মানুষের বার্ধক্যের সময়ের মধ্যবর্তী সময়টাকে আমাকে খুবই গুরুত্ব দিতে হবে, খুবই সাবধানতায় পা ফেলতে হবে, নচেত আমি আপনি নষ্ট বিনষ্ট হয়ে যাব, ইহকালও হারাবো, পরকালও হারাবো, বার্ধক্যকালটাও ঠিক মতো পার হবে না। সুতরাং পরকালের পাথেয় এবং বার্ধক্যকালের পাথেয় সংগ্রহ করতে হলে আমাকে আপনাকে এই যৌবনকালেই কিছু সম্বল তৈরি করতে হবে, যৌবনকালেই কিছু করে নিতে হবে, যৌবনকালেই ক্যারিয়ার সম্পাদন করে নিতে হবে। না হলে আমার আপনার ইহকালেও পরকালেও বার্ধক্যকালেও আফসোস আর অন্ত থাকবে না। সুতরাং হে যুবক যুবতী ভাই, আজকে মনে করছি আমাকে আল্লাহ রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ সময়, এই টাটকা যুবক যৌবনকাল দিয়েছে, এখন আমার মন যা চাই তাই করব। জি না, আপনার মন যা চাই তাই করবেন, এই জন্য আল্লাহ তাআলা এই শক্তিটি দেননি। এই শক্তির খুব গুরুত্ব রয়েছে, এই শক্তির খুব দাম রয়েছে। তুমি সমাজ সুধারের জন্য এই শক্তিকে কাজে লাগাও, এই শক্তিকে কাজে লাগাও। তুমি দেশ এবং জাতির জন্য কিছু করবে, তুমি জাতির চমক, তুমি জাতির কাণ্ডার, তুমি জাতির ভাণ্ডার, তুমি জাতির কিছু শ্রেষ্ঠ কিছু কাজ করবে, এর চেষ্টা করো। তুমি নিজে মনে করছো আমি প্রথম বছর এলো আর ডিজে বাজিয়ে পাছা ঝুঁকিয়ে আমি মাঠে গেলাম আর পিকনিক করলাম আর খুব পান করলাম, খুব মর্দাঙ্গি কাজ করলাম, জি না। আপনি সব থেকে নষ্ট বিনষ্ট কাজ করেছেন, আপনি সব থেকে সমাজের অনিষ্ট কাম করেছেন, আপনি সমাজকে আপনি বরবাদ করেছেন, দেশ ও জাতির আপনি ধ্বংস করেছেন। আপনাকে কেউ ভালো বলবে না। আপনি মনে করছেন আমি নাচছি, মোটর সাইকেলে গেলাম পাছা ঝুলাতে ঝুলাতে, গা ঝুলাতে ঝুলাতে আর দারু পান করলাম, মদ ভক্ষণ করলাম, তো আমাকে খুব ভালো বললো, জি না। ছোট বাচ্চাও আপনাকে দেখে গাল দিবে, আপনার প্রতি ভর্ৎসনা করবে, আপনার প্রতি লানত করবে। কেউ ভালো বলে না, আপনাকে মনে হয় যে ভালো বলে, জি না, কেউ ভালো বলে না। যারা খাস করে ভালো মানুষ, আল্লাহ রব্বুল আলামিন বুদ্ধি জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তারাও অবশ্যই আপনাকে ভালো বলতেই পারে না, অসম্ভব। এই যৌবনের গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, কত গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
5টি মুহূর্ত আসার আগে 5টি মুহূর্তকে 5টি সময়কে তুমি গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক। বৃদ্ধ আসার পূর্বে এই যৌবন কালটাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগাও। কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পর হাজারো আশা জাগবে, হাজারো কামনা বাসনা আসবে। হায়রে, আজকে যদি আমি আলেম হয়ে যেতাম, যদি হজ করতে পারতাম, একজন মাস্টার হতাম, কিন্তু সম্ভব নয়। দান করতে পারতাম, আমি ইসলামের কাজ করতে পারতাম, দাওয়াতি কাজ করতাম, ও এখানে সেখানে যেতাম, কিন্তু সম্ভব হবে না। কেন? বার্ধক্য, বৃদ্ধতার সময়ে মানুষের অনেক অসুখ, অনেক শক্তি আর নেই। এই জন্য যখন যৌবন আছে, যখন তুমি টাটকা যুবক, হাট্টা কাট্টা শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, সেই সময়টাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগাও। ইসলামের কাজে এসো, তোমার ক্যারিয়ার গঠন করো, ক্যারিয়ার সম্পাদন করো, ভালো কিছু হও। আলেম হতে চাইলে সম্ভব, মাস্টার হতে চাইলে সম্ভব, ইঞ্জিনিয়ার হতে চাইলে সম্ভব, কিন্তু বৃদ্ধটার সম্ভব নয়। শাবাবাকা কাবলা হারামিক সেহাতিকা কাবলা সুকমিক। অসুস্থ আসার পূর্বে সুস্থ সবল সময়টাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। কারণ সুস্থ সময় যা ইচ্ছা করবেন করতে মন হবে, কিন্তু অসুস্থ থাকলে আপনার হাজারো ভালো ভালো খাবার আপনার সামনে আসবে, দেওয়া হবে, আপেল আসবে, বেদানা আসবে, আরও নানা ধরনের আপনার খাবার আসবে, কিন্তু কিছু খেতেও মন চাইবে না, কোনো কাম করতেও মন চাইবে না, এমনকি ইবাদত বন্দেগীও ভালোভাবে করতে পারবেন না। এই জন্য অসুস্থতার আগে সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও, সুবর্ণ সুযোগ মনে করো। সিহাতিকা কাবলা সুকমিক, গেনাকা কাবলা ফাকরিক। তোমার সচ্ছলতা সময়টাকে অসচ্ছল সময়ের আগে কাজে লাগাও। কারণ সচ্ছল সময়ে আপনি দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা যা কিছু করব বলবেন সম্ভব, কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না, পয়সা থাকবে না, ইনকাম করতে পারবেন না, কাম করতে পারবেন না, তখন কিন্তু আপনার ইচ্ছা জাগবে যে পারলে মসজিদ করে দিতাম, পারলে মাদ্রাসায় দান করতাম, মসজিদে দান করতাম, ভিখারিদের দিতাম। পারবেন না, কারণ সেই সচ্ছল সময়টা আর আপনার নেই, আপনি তেমন আর কাম করতে পারেন না, আইন কাম আর আসে না। সুতরাং সচ্ছল সময়টাকে গনিমত মনে করো, অসচ্ছলতা আসার পূর্বে। গিনাকা কাবলা ফাকরিক, ফারাগাকা কাবলা শুগলিক। ব্যস্ততা আসার পূর্বে অব্যস্ততাটাকে তুমি সময় কাজে লাগাও, অব্যস্ততাকে তুমি কাজে লাগাও। কারণ মানুষ যখন ব্যস্ত হয়ে পড়ে তখন সময়ে নামাজও ঠিক মতো পড়তে পারে না, কোনো কাজে সময় দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগি ইবাদত সঠিকভাবে করতে পারে না। এই জন্য যখন অবসর সময় আছে, ব্যস্ততা নেই, তখন তুমি এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে লাগিয়ে দাও, নেকি অর্জন করে নাও, ইবাদত বন্দেগীতে কাজে লাগাও। আর হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু আসার পূর্বে জীবিত সময়টাকে তুমি গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। কারণ মৃত্যু আসার পর, আপনার কবরে যাওয়ার পর আপনার চাহিদা জাগবে, হায়রে আর একবার যদি সেই দুনিয়াতে যেতে পারতাম, আর একবার যদি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তৌফিক দিত, তাহলে আমি সব থেকে বড় আবেদ হয়ে যেতাম, ইবাদত বন্দেগী করতাম, সব সময় মসজিদে পড়ে থাকতাম, কিন্তু সম্ভব নয়।
যখন আপনি বেঁচে আছেন, আল্লাহ তাআলা সুস্থ সবল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবিত রেখেছেন, তখনই তোমার সময়টাকে কাজে লাগাও। এটা শেষ হয়ে গেলে আর পাবে না। হাজারো চেষ্টা করবে, হাজারো আল্লাহ তাআলার কাছে আরজি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, কিন্তু আল্লাহ তাআলা একটাই কথা বলবেন, কাল্লা হিয়া কালিমাতুন। এটা তোমার একটা বাক্য বাতি কিছু নয়। সুতরাং আমাকে আপনাকে এই যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে। এই যৌবনকালে সমাজ সুধারের কাজ করতে হবে। সমাজে অন্যায় দেখলে তার বিরুদ্ধাচারণ করতে হবে। সমাজকে কলুষ মুক্ত করতে হবে, সমাজকে তামাক মুক্ত করতে হবে, সমাজকে নেশাদার দ্রব্য মুক্ত করতে হবে, সমাজকে সুন্দর করে গড়তে হবে। সমাজ এবং দেশ সুন্দরভাবে তখনই চলবে, সুন্দর তখনই হবে যখন সমাজের যুবকগুলো সচেতন হবে। সমাজের যুবক যখন একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়বে, তখনই একটা দেশ, একটি সমাজ, একটা জাতি সুন্দর পথ অবলম্বন করতে পারে। কিন্তু যখন সমাজের যুবক যুবতী যখন বিনষ্টের পথে চলবে, বিনষ্ট হয়ে যাবে, নিজেরাই যখন বেহায়াপনা কাম করবে, নির্লজ্জপনা কাম করবে, তখন কিন্তু আর সমাজ সুধার করা সম্ভব নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনি ইতিহাস খুলে দেখুন, আপনি হাদিসের পাতা উল্টে দেখুন, কোথায় তারা প্রথম বছর পালন করতে গিয়ে ডিজে বাজিয়েছে, কোথায় তারা প্রথম বছর উদযাপন করেছে। বর্তমান সময়ে যখন একজন বেধর্মী নাস্তিক ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, ইসলামের নিন্দা করে, ইসলাম নিয়ে কুরুচিকর মন্তব্য করে, তখন আমাদের এই যুবকগুলো বেধর্মীদের রীতিনীতি নিয়ে, কালচার নিয়ে ব্যাধিব্যস্ত। কেন তুমি সোশ্যাল মিডিয়ায় এত ব্যবহার করছো, তোমার চোখে পড়ে না ইসলামের কি অবস্থা, মুসলিমের কি অবস্থা তোমার চোখে পড়ে না? তখনও তুমি তাদের ধর্ম নিয়ে, তাদের রীতিনীতি নিয়ে, তাদের কর্ম কৃষ্টি কালচার নিয়ে তুমি ব্যাধিব্যস্ত। হায় রে আফসোস, হায় রে যুবক, তোমার জন্য আফসোস। তখনও তুমি কেন তাদের রীতিনীতি নিয়ে ব্যাধিব্যস্ত? অথচ ইসলামের রীতিনীতি, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আপনি কোথাও এত সুন্দর সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি, নিয়ম পদ্ধতি কোনো ধর্মে পাবে না, চ্যালেঞ্জ করলাম আমি। আপনি খুঁজে দেখুন, যদি আপনি পান তাহলে আমাকে দেখাবেন, মাথা নত করে নিব। সুতরাং হে যুবক, তোমাকে বলছি, তুমি সাবধান হও, তুমি তাদের রীতিনীতিকে লাথি মেরে দাও। ইসলামী রীতিনীতি, ইসলামী কৃষ্টি কালচার, পথ পদ্ধতি অবলম্বন করো, এটাই সব থেকে শ্রেষ্ঠ পথ। এর থেকে সুন্দর পথ, রীতিনীতি, পথ পদ্ধতি পৃথিবীতে কোথাও পাবে না। এই মসজিদের মতো শান্তির ঘর তুমি কোথাও পাবে না। তারপরেও কেন তাদের রীতিনীতি নিয়ে ব্যস্ত? কেন তাদের পথ পদ্ধতি নিয়ে তুমি ব্যস্ত? এসো যৌবন কালটাকে আমি কাজে লাগাই, আমরা কাজে লাগিয়ে আমার সমাজ সুধার করি, আমার দেশ চলবে সুন্দরভাবে, আমার দেশ গড়বে ইসলামী রীতিনীতিতে। সুতরাং হে যুবক ভাই, সাবধান হন। যদি আপনি সাবধান না হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি আরেকটি কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি, যেই জাতির পথ পদ্ধতি, রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি অবলম্বন করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত, তাদের মধ্যেই সেই ব্যক্তি। তুমি মুসলিম বলে দাবি করতে পারো না, তুমি তাদের সংস্কৃতি মানবে, তাদের সভ্যতা সংস্কৃতিতে গা ভাসিয়ে দিবে,
পাছা হিলাবে, ডিজে বাজাবে, আর তুমি বলবে আমি একজন মুসলিম। জি না, আপনাকে নতুনভাবে ইসলাম কবুল করতে হবে, আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে অবশ্যই তওবা ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ধাবিত হতে হবে। সুতরাং আসুন ইসলামী সভ্যতা সংস্কৃতিতে আসুন, ইসলামী সভ্যতা সংস্কৃতিতে জীবন গড়ুন। এটাই সব থেকে শ্রেষ্ঠ, এটাই সব থেকে শ্রেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিবসে আদম সন্তানের পা অতক্ষণ পর্যন্ত এদিক ওদিক হবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর আমি আপনি দিতে না পারবো। সে 5টি প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে বয়স দেওয়া হয়েছিল 60-70 বছর, 40 বছর, 30 বছর, সেই বয়সটাকে তুমি আন উমরিহি ফিমা আফনা, কোন পথে তুমি ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে সুন্দর একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, একটা টকবকে শক্তিশালী সময় তোমাকে দেওয়া হয়েছিল, গুরুত্বপূর্ণ সময় তোমাকে দেওয়া হয়েছিল। এই সময়টা তুমি কোন পথে শেষ করেছো, কোন পথ অবলম্বন করেছিলে, কোন পথে ব্যয় করেছো। আন শাবাবিহি ফিমা আবলা আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমান ফাকা, তোমাকে মালধন দেওয়া হয়েছিল, কোন পথে অবলম্বন করেছো আর কোন পথে ব্যয় করেছো। ডিজে বাজিয়ে, গান বাজনা শুনে, গাড়ি ভাড়া করে, মাঠে গিয়ে পিকনিক খাওয়ার নামে তুমি দারু পান করে পয়সা শেষ করেছিলে, কোন পথে শেষ করেছো। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যে শিক্ষা অর্জন করেছিলে সেই শিক্ষা অনুযায়ী আমল কতটা করেছিলে। তুমি যে, আমরা মনে করি যে এর মধ্যে আলেমরাই শুধু পড়ে যে তারা জ্ঞান অর্জন করেছে, বিদ্যা অর্জন করেছে, আলেম হয়েছে, তো তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান সম্পর্কে প্রশ্ন করবেন। জি না, আমি আপনি যে শুনছি, বক্তব্য শুনছি, কোরআন হাদিস শিখছি, জানছি, কানে ভাসছে, বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, এই ব্যাপারগুলো যেগুলা জেনেছি কতটা আমল করেছি, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একজন আরবি কবি বলেন যে যৌবন কালটা হলো একজন আগন্তুক মেহমানের মতো, যে মেহমান এলো আর আমার আমল নামাকে কালো করে দিয়ে আমার আঙ্গিনায় এলো আর আমার আমল নামাকে কালো করে দিয়ে কোন পথে যেন চলে গেল। ইমাম আহমদ রাহমাহুল্লাহ আলাইহি বলেন যে যৌবন কালটাকে সেই বস্তুর সাথেই তুলনা দেওয়া হয় যে বগলের তলায় কিছু দিলাম আর কখন জানি পড়ে গেল, নিজের কোনো হুঁশ দিশাই থাকলো না। সুতরাং যুবক ভাই, এই সময়ের অনেক গুরুত্ব রয়েছে, এই ব্যাপারে কোরআন হাদিস আরও রয়েছে। যেমন এই সময় যদি ইবাদত বান্দেগি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকেন, তাহলে একটা লম্বা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেই সব যুবককে আল্লাহ রব্বুল আলামিন সেই সব মানুষকে আরশের ছায়াতলে সমাসীন করবেন, আরশের ছায়া দান করবেন যদি তার মনটা মসজিদের দিকে পড়ে থাকে, যদি আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে ক্রন্দন করে, চোখের পানি ঝরায়, ইবাদত বান্দেগিতে লিপ্ত থাকে, খারাপ কাজ থেকে লিপ্ত থেকে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের জন্যই যদি খারাপ কাজ থেকে বিরত থাকে, মসজিদে এসে ক্রন্দন করে, বা ডান হাত যা দান করলো বাম হাত যা দান জানতে পারলো না, এমন আমল যদি করে, সেই সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। সুতরাং হে যুবক, অন্যদের সংস্কৃতি সভ্যতা নয়, বরং ইসলামী সভ্যতা, কৃষ্টি কালচার, এই দিকে এসো। এটাই সব থেকে শ্রেষ্ঠ, এটাই সব থেকে রীতিনীতি, পথ ও পদ্ধতি, সুন্দর পথ। সব থেকে শ্রেষ্ঠ পথ হলো ইসলামের পথ, সব থেকে সুন্দর রাস্তা হলো ইসলামের রাস্তা, সব থেকে শ্রেষ্ঠ সভ্যতা সংস্কৃতি হলো ইসলামের সভ্যতা ও সংস্কৃতি, অন্য জাতির নয়। আসুন আল্লাহ রব্বুল আলামিনের দিকে আমরা ধাবিত হই। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যারা এখনও বুঝতে পারে না,
যারা এখনও ইসলামের দিকে ধাবিত হতে পারছে না, রব্বুল আলামিন তাদের তুমি তৌফিক দাও, তাদেরকে তুমি হেদায়েত দাও রব্বুল আলামিন। আমরা যেন সকলেই, সকল যুবক যেন ইসলামের জন্য আমরা কাজ করতে পারি, ইসলামের সভ্যতা সংস্কৃতি যেন কিয়ামতের আগে পর্যন্ত আমরা টিকিয়ে রাখতে পারি, রব্বুল আলামিন তার তৌফিক দান করো রব্বুল আলামিন। যেই যুবকরা আমাদের সমাজ থেকে এখনও বিতাড়িত হয়ে আছে এবং বিনষ্ট হয়ে আছে, যারা বিপদগামী হয়ে আছে, যারা বিপদ অবলম্বন করছে রব্বুল আলামিন, তাদের তুমি তৌফিক দান করো, তাদের হেদায়েত দান করো রব্বুল আলামিন। যেই সব মানুষ মুসলিমদের উপর স্টিম রুলার চালাচ্ছে, মুসলিমদের অত্যাচার নির্যাতন করছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি হেদায়েত দাও, নচেত তাদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। আমাদের ভালো কাম করার তৌফিক দান করো, মন্দ কাম থেকে বিরত থাকার তৌফিক